হুটহাট প্ল্যান নাকি সবচেয়ে সুন্দর হয়, ব্যাপারটা কিন্তু আসলেই। তো আমরা হুটহাট প্ল্যান করে কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। খেলা যেহেতু শুরু হয়ে গিয়েছে, জার্সি তো কিনতেই হয়। তো আমার জার্সি আগে কিনা হলেও আমার হাজবেন্ড আমার ভাইয়ের জার্সিটা কেনা হয়নি, সেজন্য আমি আমার হাজবেন্ড বেরিয়ে গিয়েছিলাম জার্সি কিনতে। কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছে, যে কারণে জার্সির দোকান প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা অনেক খুঁজে আমার ভাইয়ের জন্য একটা জার্সি নিয়ে বাসায় চলে এসেছি। বাট আমরা জার্সি কিনতে যেই জায়গাটায় গিয়েছি, মানে এখানে দেখে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, মানে চারপাশে জার্সি ফ্ল্যাগ, এত ভাল লাগছিল। এর মধ্যে হুট করে প্ল্যান হলো আমরা খেলা দেখতে যাব আমার কাজিনের বাসায়। ওই যে ব্রাজিল আর হাইতির খেলার কথা বলছি, তো যেই কথা সেই কাজ, আমরা বাসায় যেয়ে ফ্রেশ হয়ে রওনা হয়ে গেলাম কাজিনের বাসার উদ্দেশ্যে। ওই যে সামনে যে আর্জেন্টিনার জার্সি পরা, সেটা ছিল আমার ভাই, আর আমরা তো আমাদের বাইকেই ছিলাম। রাত 3টা বাজে, বাট দেখেন রাস্তার কি অবস্থা, এত জ্যাম ছিল। বেশ অনেকক্ষণ জ্যাম থাকার পর এখন আর জ্যাম ছিল না। তো আমরা যাচ্ছিলাম, আর এই রাস্তার লাইটিংটা আমার এত ভালো লাগে, দেখেন আমাদের সাথে সাথে আমাদের ছায়াও যাচ্ছে। আর এর মধ্যে আমরা চলে আসলাম আমার কাজিনের বাসায়। এসে একটু গল্প করতে করতে, একটু না বেশ অনেকক্ষণ গল্প করার পর আমাদের খেলা শুরু হলো। ব্রাজিল জিতেছে। তো খেলাটা দেখে তারপর একটু রেস্ট নিয়ে সকালের নাস্তা করে কাজিনের বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো সেদিন বাইরে এত গরম ছিল, মানে আমি না বাসায় বুঝিনি যে এত গরম পড়বে। তো আমরা চলে গিয়েছিলাম এসকেএস টাওয়ারে, আমার একটা কাজ ছিল। রাস্তায় তেমন জ্যাম না থাকলেও গরমের জন্য মনে হচ্ছিল পাগল হয়ে যাচ্ছি। তো তারপরে সেখানে টুকটাক একটু শপিং ছিল, সেটা করে আমরা আবার চলে এসেছি ওই স্পোর্টস এর রাজ্যে, ওই যে গতকাল রাতে যেখানে গিয়েছিলাম সেখানে। তারপর অনেক খুঁজে আমার হাজবেন্ডের জন্য একটা ব্রাজিলের জার্সি নিয়ে নিলাম। এবার চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো তার মধ্যে বললাম না রাস্তায় অনেক গরম, তো কফি লাইম থেকে 2টা জুস নিয়ে দুজন খেতে খেতে বাসার দিকে রওনা হলাম।